আজ খুব সুন্দর একটা পবিত্র দিন। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। সকালবেলা উঠে স্নান করে প্রথমেই এসেছি ঠাকুর ঘরে। বাবাকে বেলফুলের মালা পরালাম। ওপরে ছাদ থেকে ফুল তুলে এনে আমার ছোট্ট সিংহাসনের সবাইকে ফুল দিয়ে সাজালাম। তারপরে আমাদের যে আরাধ্য দেবতা রাধা গোবিন্দকে মালা পরালাম। তারপরে ফল আর মিষ্টি দিয়ে আজকের মতো পুজো করেছি। এর বেশি কিছু আয়োজন আমি অবশ্য করতে পারিনি। আজ ভাইয়ের বাড়ি বিকেলে যাব, ওখানে লোকনাথ পুজো নারায়ণ পুজো দুটোই হবে। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। গাছ থেকে ফুল তুলে এনেছি, এখন ফুলটা একটু কমই ফুটছে। চলে এসেছি রান্নাঘরে। আজকে ছেলে মেয়ের দাবি হলো ফ্রাইড রাইস আর বাটার চিকেন খাবে। তারও আবার একটা শর্ত আছে, ফ্রাইড রাইসটা আমি করব, বাটার চিকেনটা আমার ছেলে করবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা করে রান্নাঘর থেকে আজকে আমার ছুটি। মোটামুটি ফ্রাইড রাইস হয়ে এসছে, যত্ন করে রান্না করে এবার ছেলের হাতে রান্নাঘর দিয়ে দেবো। আচ্ছা, ছেলে ওর বাটার চিকেনের প্রিপারেশান নিচ্ছে, আমি বর্ণনা করি। একটা বাটির মধ্যে তেল, টক দই, কাসৌরি মেথি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল। তারপর তো দেখলেন হালকা আছে, ওটাকে তন্দুরির মতো ভেজে নিল। এবার এই যে কাঠকয়লাটা পুড়িয়ে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য তার ওপর ঘি দিয়ে সেটার অ্যারেঞ্জমেন্ট করছে। সত্যি কথা বলতে অসাধারণ লেগেছিল। ও যেই প্রথম ইউটিউব দেখে রাজ্যে টেস্টে সেটা মনেই হয়নি, মনে হচ্ছে যেন পাকাপোক্ত শেপ। আচ্ছা, গ্রেভির জন্য টমেটো, পেঁয়াজ, কাজু, রসুন, আদা সমস্তটা একটু তেলে সাঁতলে মিক্সিতে পেস্ট করে এটাকে ছেঁকে নিচ্ছে যাতে কোনো রকম লাম্পস না থাকে। কড়াইয়ে সাদা তেল আর মাখন দিয়েছে। তারপরে ওই গ্রেভিটা থেকে যখন তেল বেরিয়ে ছেড়েছে, তারপরে সেই তন্দুরি চিকেনের মতো চিকেনটা দিয়েছে। রান্না শেষ, ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নাবিয়ে রেখেছে। আবারও বলছি, অসাধারণ টেস্ট হয়েছিল। আচ্ছা, যে এতক্ষণ রাঁধলেন সেই শেফকে একবার তো দেখতে হয়, তাই না? দেখুন কি খুশি, মনের মতো রান্নাটা করেছে। এই যে এটা ওদের আজকের লাঞ্চ মেনু, ফ্রাইড রাইস, বাটার চিকেন, সঙ্গে স্যালাড। বিকেলবেলা রেডি হয়ে বসে আছি। দেখুন, রেডি হয়ে যদি বেরোতে না পারি, কখনো ঝমঝম, কখনো টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদিকে ওদের বাড়ি পুজো, সকালে লোকনাথ বাবার পুজোতে তো আমি যেতেই পারিনি। বিকেলবেলা নারায়ণ পুজো হবে বললাম না, একটু বৃষ্টি কমতেই চলে এসেছি। প্রথমেই চলে এসেছি ওদের 3 তলায়। এখানে লোকনাথ বাবাকে আগে দর্শন করাবো আপনাদের। কি সুন্দর করে ওর বাড়িটাও গুছিয়ে রাখে আমার ভাইয়ের বউ, সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালেই পুজো হয়ে গেছে, আগে বাবাকে দর্শন করাই, আমিও করি, তারপরে নিচে যাব নারায়ণ পুজোর ওখানে। প্রতি বছরই হয়, এবার একটু বেশি বড় করে করছে। এই যে চলে এসছি, দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে বাবাকে। পাশে এই যে লক্ষ্মী, ওর প্রতিষ্ঠিত লক্ষ্মী, অপূর্ব রূপ, দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ঠাকুরের শৃঙ্গার আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নিলাম। এত সুন্দর বেলি ফুলের গন্ধে ঘরটা ম করছে। চলে এসছি একতলায়। ঠাকুরমশাই খুব সুন্দর মন্ত্রোচ্চারণ করে নারায়ণ পুজো করছে। পরিবারের সবাই এসছে, খুব ভালো লাগছে। এরপরে হবে যজ্ঞ, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, যজ্ঞকুণ্ডের আগুন আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে। চারিদিকে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। সবার জীবনে ঠাকুরের, বাবা লোকনাথের এবং নারায়ণের আশীর্বাদ বর্ষিত হোক। এরপরে আরতি হয়ে পাঁচালি পরে পুজো শেষ হবে। সবার সঙ্গে সুন্দর একটা দিন কাটিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী দিনে। সুস্থ থেকো।